প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ 17 বছর রাজপথে অক্লান্ত পরিশ্রম করে খুনি হাসিনা শত হামলা মামলা নির্যাতন সহ্য করার পরেও আপনারা হারিয়ে যান নাই। এখনো আশা করি আপনারা আমাদের আন্দোলন ছেড়ে যাবেন না, কারণ আমাদের আন্দোলন এখন শেষ হয় নাই। আমাদেরকে এখনো নিরাপদ পাঠিয়ে দিতে হবে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোষররা এখনো দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। তারা বিভিন্ন থানা মহল্লায় মঞ্চে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সোনালী বছর, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক, রাজপথের প্রিয় মুখ, আন্দোলন সংগ্রামের অগ্র সৈনিক, প্রিয় নেতা জনাব খন্দকার নামুল নাম ভাই। মঞ্চে উপস্থিত আছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, মৃত্যুঞ্জয়ী যুব নেতা জনাব রবিউল ইসলাম নয়ন ভাই। উপস্থিত আছেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাব্বার ভাই, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু ভাই, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন ভাই সহ মহানগর নিয়মের থানা 18 ওয়ার্ড যুবদলের সদস্যদের নেতৃত্বকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সভা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন আমাদের প্রিয় দুই নেতা জনাব খন্দকার নামুল নাম ভাই ও সংগ্রামী সদস্য রবিউল ইসলাম নয়ন ভাই। ওনারা আপনাদের যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন তা আপনারা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। আমারটি বলে বসে আছে, এই এলাকা হলো ব্যবসায়ী অধ্যুষিত এলাকা। এখানে অনেক ব্যবসায়ী আওয়ামী লীগের, তারা গোপনে চেষ্টা করবে আবারও সুসংগঠিত হওয়ার জন্য। আপনাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা যদি কোথাও কোনো মিটিং বা কোনো রকমের কোনো কিছু করতে চায়, কঠোর হস্তে দমন করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যুবদলের কোনো পর্যায়ে নেতা কর্মী কোনো অনৈতিক কর্মকাণ্ড চালাবেন না, হোক সেটা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা সহ কোনো রকমের অনৈতিক কাজ বা আপনার পরিহার করে যাবেন। যদি কোনো দুষ্কৃতকারী এদের কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাদেরকে ধরে ঘরে দিয়ে পুলিশে শপথ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, খুনি হাসিনার দোষর ছাত্রলীগ যুবলীগ কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছে কুলাঙ্গার ছাত্রলীগ। এই কুলাঙ্গারের যে কোনো কর্মীকে যদি কোথাও পাওয়া যায়, গণধোলাই দিয়ে পুলিশে শপথ করবেন। তাহলে আমাদের নেতৃবৃন্দকে আপনারা জানাবেন। মাথায় রাখবেন, এরা দেশ ও জাতির শত্রু। এদের কারণে এদের মা ভাবিষ্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও ভারতে গিয়ে এখনো বসে নাই। খুনি গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে দিয়ে আমাদের দেশ বিরুদ্ধে অনেক চক্রান্ত করে যাচ্ছে। আমাদের দুলাবাটে হামলা করছে। খুনি মোদী এখনো বুঝতে পারে না তারা কার সাথে খেলা করছে। খুনি মোদীকে অবশ্যই স্মরণ রাখতে হবে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের কথা। যে যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের কারণে ভারত ভাতের মাঠ খেতে বাধ্য হয়েছিল। আমরা সেই জাতির সন্তান। তাই আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না। আমাদের দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা তাকেও ছাড়বো না ইনশাল্লাহ। আপনারা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। আমাদের নেতাদের যে নির্দেশনা দিবে সেটা পালন করবেন বলে আমি আশাবাদী।